সমালোচনা থেকেও কিন্তু সফলতা পাওয়া যায়। যখনই তোমার নামে কেউ সমালোচনা করবে তখনই বুঝতে পারবে যে তুমি তাদের থেকে এক ধাপ উপরে আছো। এই প্রসঙ্গ নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। এক কাঠমিস্ত্রি, সে সকালবেলায় সে কাঠের কাজে যোগ দেয়। সারাদিন কাজ করে এবং সন্ধেবেলায় তার কাজ শেষ হয়। তার হাতের কাজ এতই ভালো ছিল যে প্রত্যেকের কোনো দরকার হলে তাকেই ডাকত। সত্যি সে কাঠমিস্ত্রির কাজ ছিল নিখুঁত। তার একটি মাত্র ছেলে ছিল। সেই ছেলেটিও ছোটোবেলা থেকেই বাবার পাশে বসে থেকে থেকে পড়াশোনা করত আর বাবার হাতের কাজ দেখত। দেখতে দেখতে ছেলেটিও যখন বড় হলো, সে ঠিক করলো বাবার মতোই সে কাঠের কাজ করবে। বাবাকে বলল বড় হয়ে যে, বাবা, আমি তোমার মতো কাঠের কাজ করব। তুমি এত সুন্দর কাজ করো কাঠের, নিখুঁতভাবে মূর্তি বানাও, নিখুঁতভাবে সবার বাড়ি যে ডাকে সেখানে তুমি কাজ করে দিয়ে আসো। তোমার প্রচুর নাম ডাক, সবাই তোমাকে এক নামে চেনে। তো আমিও চাই তোমার মতো হতে। এই কথা শুনে তার বাবা বেশ খুশি হলো। তার বাবা বলল, বেশ, তো তোমার যেটা মন চায় তুমি সেইটিই করো। যথারীতি সেই ছেলে বাবার সাথে থেকে থেকে সেও কিন্তু নিখুঁতভাবে কাজ করা শুরু করলো। তার হাতের কাজ কিন্তু তার বাবার চাইতেও সুন্দর হলো। তার বাবার দিন দিন বয়স হচ্ছে এবং তার কর্মক্ষমতাও কমে যাচ্ছে, যার ফলে তার বাবার ব্যবসাটা কিন্তু সেই ছেলেই দেখত। সেই ছেলের হাতের কাজের প্রচুর নামডাক হয়। প্রচুর বাইরে থেকে বিদেশ থেকেও তার ডাক আসে সেই কাঠের কাজের জন্যে, যার জন্যে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে। তার বাবা মনে মনে খুব খুশি হয় এবং সে ভাবে ছেলেটি সত্যি আমার মতোই হয়েছে। এমনকি এখন সে এত সুন্দর কাজ করে, সে আমার দেখেও সুন্দর করে। এদিকে বাবা মাঝে মাঝে তার কারখানায় আসে তার হাতের কাজ দেখতে। এত সুন্দর কাজ, কিন্তু কোথাও যেন কিছু ভুল তার বাবা ধরতে পারে। যখনই আসে তার বাবা ছেলেকে বলে, দেখো, তোমার কিন্তু এই জায়গাটা আর একটু ভালো করলে ভালো হতো, কিংবা ওই জায়গাটা আর একটু বেশি গর্ত করলে ভালো হতো। কোনোদিন হয়তো বলতো, তুমি মূর্তিটা ভালোই বানিয়েছো, কিন্তু চোখ দুটো আর একটু চেরা করতে ভালো হতো। এইসব কথা শুনতে শুনতে ছেলেটি একদিন ভীষণ রেগে গেল। সে রেগে গিয়ে বাবাকে বলল যে, বাবা, তুমি জানো তো আমার চারদিকে প্রচুর নামডাক, তোমার থেকেও আমি বেশি এখন হাতের কাজ সুন্দর করি, অথচ তুমি কোনো সময় আমাকে বলো না যে আমি হাতের কাজ ভালো করি। যখনই আসো তুমি আমার কাজের খুঁত ধরো। তুমি এবার থেকে না আর কারখানায় এসো না তো, সব সময় আমার কাজের খুঁত ধরো। এই কথা শুনে বাবা কিন্তু একটু রাগ করে না। তার বাবা মনে মনে ভীষণ হাসলো এবং বুঝলো যে ছেলে জীবনে আরও উন্নতি করবে। তার বাবা তারপর থেকে কারখানায় আর আসতো না। কিন্তু বাবা তো মন তো মানে না। আবার বেশ কয়েক মাস পরে আবার সে কারখানায় গেছে। কারখানায় গিয়ে দেখলো তার কারখানায় প্রচুর ভিড়, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তার জিনিস নেওয়ার জন্যে। যার ফলে তার বাবার কিন্তু মনে মনে খুব গর্ব হলো। ভিড় ঠেলে তার বাবা ভেতরে গিয়ে বলল, কি গো, কেমন হাতের কাজ হচ্ছে তোমার? সেদিন ছেলেটি বাবাকে দেখে খুব হাসলো। বাবা, তুমি দেখছো না কেমন ভিড় আমার দোকানে? আমি তো সামলাতে পারছি না কাস্টমারকে। ভালো হয়েছে তুমি আসাতে। তুমি একটু বসো, আমি তাহলে এগুলো সব প্যাক করে দিচ্ছি। আর যে আমার কর্মচারীগুলো আছে ওরাও তো ব্যস্ত আছে, তুমি বরং একটু ক্যাশে গিয়ে বসো, যাও যাও যাও। এই বলে ছেলে বাবাকে ক্যাশে বসিয়ে দিল। সবাই জিনিস নিচ্ছে আর তার বাবার হাতে পয়সা দিয়ে যাচ্ছে। এইভাবে তার কাজ চলতে লাগলো। তারপরে মাঝে হঠাৎ করে তার বাবা বলে উঠল, বাবু, তোর কিন্তু ওই গাছটা বানিয়েছিস রাধাকৃষ্ণের মূর্তিটা, তার পেছনে যে গাছটা আছে সে গাছের পাতাগুলো আর একটু কোঁকড়ানো করলে ভালো হতো। এই কথা শুনে ছেলে বেজায় রেগে গেল। বলল, বাবা,
তুমি কিচ্ছু জানো না, সবাই এই কোঁকড়ানোটাই পছন্দ করেছে জানো, আমার আজকে এটা 6-7 পিস বিক্রি হয়ে গেল। তখন তার বাবা আরও হাসলো মনে মনে। ছেলেকে যতই বলে, ছেলের জেদ ততই বেড়ে যায় যে সে আরও ভালো মতো করবে। বাবার কথা মতো সে রেগে যায়, কিন্তু সে আবার মনে মনে ভাবে বাবা আমার ক্ষুব্ধ হচ্ছে মানে নিশ্চয়ই আমার কোথাও ভুল হচ্ছে। আসলে ছেলেটি এত সুন্দর কাজ করতো, তার মনে মনে কিন্তু ভীষণ গর্ব হয়ে গেছিল, যার জন্যে তার কাজে হঠাৎ করে 2-1টা ভুলও হয়ে যেত। কিন্তু এই ভুল কিন্তু সেই ভুল না, তার দিন দিন পসার বাড়তে লাগলো আরও। আর তার বাবা তাকে এরকম খুঁত ধরিয়ে তাকে আরও মোটিভেটেড করতো, যাতে আমার ছেলে আরও ভালো করে কাজ করতে পারে। তাকে সব সময় সমালোচনার মুখে ফেলে দিত, আর ছেলে যত রাখতো তত তার কাজের উন্নতি হতো। এইভাবে সমালোচনার সম্মুখীন হয়ে ছেলে কিন্তু আস্তে আস্তে বিরাট এক কাঠ মিস্ত্রি, কাঠের কাজের এক বিরাট মালিক হয়ে উঠল। সেই পাড়ায় সবচেয়ে ধনী মানুষ ছিল তারা। আর এটা সম্ভব হয়েছে তার বাবা এসে ওরকম সমালোচনা করতো বলে। সে দিন দিন তার কাজের আরও উন্নতি করতে থাকে। তাহলে বন্ধুরা, আজকে গল্প থেকে এটাই আমরা জানতে পারলাম যে যখন তোমার নামে কেউ সমালোচনা করবে, তুমি বুঝবে যে তুমি অনেক ভালো কাজ করছো। তুমি সেই সমালোচনার জেদটাকে চ্যালেঞ্জ করে আরও বেশি কাজ করবে, তাহলে তোমার কিন্তু জীবনে আরও বেশি উন্নতি হবে। সেই সমালোচনাকে কিন্তু তুমি কখনো রাগ করে তুমি কোনো রকম হিংসা করবে না, তার প্রতি কি কোনো রকম রাগ করবে না, সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নেবে। ঠিক আছে, আমার নামে এই বললো, কি আমার কাজের সমালোচনা করলো, আমি কাজটাকে আরও ভালো করেই দেখাবো। এই মনোভাবটা যেন সব সময় আমাদের সবার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো কাজে যে কোনো জায়গায় কিন্তু আমরা সফল হতে পারবো। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং প্রত্যেকে সমালোচনার সম্মুখীন হয়, এবং সেই সমালোচনাকে কিন্তু রাগ করে কোনো কিছু থামিয়ে দিতে হবে না, বরং আরও বেশি করে সেটা চালিয়ে যেতে হবে। তাহলে কিন্তু সফলতার রাস্তাটা খুব সহজে পাওয়া যাবে। আর এই গল্পটা খুব বেশি করে শেয়ার করে দিবে সবার মধ্যে, যাতে প্রত্যেকের তো সমালোচনার সম্মুখীন হতে হয়, সেখান থেকে ওভারকাম করে কিন্তু নিজেকে আরও বেশি উন্নতি করতে পারে। তাহলে বন্ধুরা, আজকে আমি আসি, আবার আসবো একটি নতুন গল্প নিয়ে। টাটা।